প্রশ্ন ছিল স্যার যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল চলে গেছেন, হত্যা মামলার আসামি। আজকে আপনিও শুনেছেন যে আপনার মন্ত্রণালয় হয়তো যুব পরিষদ আপনার ঘেরাও করেছে, যে বিষয়টা কীভাবে ছিল? এটা একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জানাজানি হতেই পদ্মা পাড়ে তুমুল শোরগোল। মুখ পুড়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। বুধবার গভীর রাতে বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাই এয়ারওয়েজের বিমানে ব্যাংকক চলে যান আব্দুল হামিদ। তার সঙ্গে গিয়েছেন ছেলে এবং শ্যালক। নিয়ম অনুযায়ী থাইল্যান্ডে যেতে বাংলাদেশের নাগরিকদের ভিসা জরুরি, তবে কূটনৈতিক পদাধিকারীদের জন্য ভিসার প্রয়োজন হয় না। কূটনৈতিক পাসপোর্ট রয়েছে এমন বাংলাদেশি নাগরিক 30 দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকতে পারেন। যদি 30 দিন কাটানোর পরও থাইল্যান্ডে থাকার প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হয়। এখানেই প্রশ্ন। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যানস। আব্দুল হামিদকে ফেরানোর জন্য কি 30 দিন অপেক্ষা করবে বাংলাদেশ, নাকি অন্য কোনো কৌশল নেবে? বাংলাদেশের একাধিক দৈনিকের দাবি, প্রাক্তন রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো হতে পারে। আব্দুল হামিদরা কিভাবে দেশ ছাড়লেন খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে বরখাস্ত হয়েছেন 2 পুলিশ কর্তা সহ আরও 2 সরকারি পদাধিকারী। আব্দুল হামিদ কলেজ জীবন থেকেই আওয়ামী লীগ কর্মী। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। 1970 থেকে 2009 পর্যন্ত 7 বার বাংলাদেশের সাংসদ। 2009 সালে তাকে জাতীয় সংসদের স্পিকার করা হয়। 2013 সালে বাংলাদেশের 16তম রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ। তারপর টানা 10 বছর তিনি বাংলাদেশের প্রথম নাগরিক। জুলাই অভ্যুত্থানের পর অশীতিপর এই নেতার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। দায়ের হয় খুনের মামলা। কিশোরগঞ্জ থানা আব্দুল হামিদের দেশ ছাড়ার পরিকল্পনা নিয়ে আগাম সতর্কতা দেয়, কিন্তু তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না, এই প্রশ্ন উঠছে।